চতুর্থ শ্রেণীর 137 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলা হয়েছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। প্রথম অঙ্কটা আছে 50 মিনিট যোগ 30 মিনিট। প্রথমে এই দুইটা মিনিটকে আমাদের একত্রে যোগ করতে হবে। 50 মিনিট আর 30 মিনিট যদি যোগ করি তাহলে কত হয়? 80 মিনিট। এখন এই 80 মিনিটকে আমাদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন এই 60 দিয়ে 80কে ভাগ করতে হবে। 60 80 এর মাঝে একবার ভাগ যায়, 60 একে 60। এবার যদি বিয়োগ করি 0, 6 আছে 8 হবে 2 হলে। এখন এই যে ভাগফল 1 পেলাম এটা হবে ঘন্টা, আর যেটা ভাগশেষ আছে সেটা হবে মিনিট। তাহলে 80 মিনিটকে যদি ঘন্টা ও মিনিটে রূপান্তর করি তাহলে হবে 1 ঘন্টা 20 মিনিট। এবার 35 মিনিট আর 35 মিনিট প্রথমে একত্রে যোগ করতে হবে। 35 মিনিট আর 35 মিনিট যদি যোগ করি তাহলে কত হয়? 70 মিনিট। আর আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে 60 মিনিটের বেশি আরো কত আছে? 10 মিনিট। তাহলে আমরা 60 মিনিটে জানি 1 ঘন্টা, 60 মিনিটের পরিবর্তে লিখব 1 ঘন্টা, তারপরে লিখব 10 মিনিট। এবার পরবর্তী অঙ্কটা আছে 60 মিনিট যোগ 80 মিনিট। এই দুটো মিনিট প্রথমে যোগ করতে হবে। 0 0, 8 আর 6 14, তাহলে কত হলো? 140 মিনিট। এখন এই 140 মিনিটকে আমাদের ঘন্টা এবং মিনিটে রূপান্তর করতে হবে। ঘন্টা ও মিনিটে রূপান্তর করলে আমরা কি করব? 60 দিয়ে এই 140 মিনিটকে ভাগ করব। 60 140 এর মাঝে কতবার ভাগ যায়? 60 দুগুণে 120। এখন বিয়োগ করলে কত থাকে? 0, 2 আছে 4 হবে 2 হলে। তাহলে এই 2 হবে ঘন্টা আর 20 হবে মিনিট। তাহলে 140 মিনিটকে আমরা ঘন্টা ও মিনিটে রূপান্তর করে কি লিখতে পারি? 2 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ 140 মিনিটে হবে 2 ঘন্টা 20 মিনিট। এবার 90 মিনিট যোগ 45 মিনিট। 90 মিনিট আর 45 মিনিট আমরা যোগ করব। 5 আর 0 যোগ করলে 5 এর 5। 9 আর 4 যদি যোগ করি 9 10 11 12 13, অর্থাৎ 135 মিনিট। এখন 135 মিনিটকে আমাদের ঘন্টা ও মিনিটে রূপান্তর করতে হবে। রূপান্তর করতে হলে আমরা 135কে 60 দিয়ে ভাগ করব। 60 135 এর মাঝে 2 বার যাবে। 60 দুগুণে 120। এখন বিয়োগ করলে 5, 2 আছে 3 হবে 1 হলে। তাহলে এই 2 হবে ঘন্টা আর এই 15 হবে মিনিট। তাহলে আমরা লিখতে পারি 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট। এবার 120 মিনিটের সাথে 60 মিনিট যোগ করব। 0 এর সাথে 0 যোগ করলে 0, 6 এর সাথে যদি 2 যোগ করি 8 আর 1 এর 1, 180 মিনিট। 180 মিনিটে কত ঘন্টা ও মিনিট হবে? 180কে এখন আমরা 60 দিয়ে ভাগ করব। 180কে 60 দিয়ে যদি ভাগ করি 180 এর মাঝে 60 কয়বার ভাগ যায়? 3 বার। 3 এর 0 0, 3 6 18। তাহলে কত ঘন্টা পেলাম আমরা? 3 ঘন্টা। আর এখানে কোনো মিনিট অবশিষ্ট নাই যেহেতু ভাগটা মিলে গেছে। তাহলে আমরা শুধু লিখব এখানে 3 ঘন্টা।